নদিয়া জেলার পলাশীপাড়া থানার অন্তর্গত বান্নিয়া সমবায় সমিতির নতুন সভাপতি নির্বাচনকে ঘিরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে বান্নিয়া সমবায় সমিতির প্রাঙ্গণে শুরু হলো ধুমধুমার কাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ ও তেহট্ট মহকুমা এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী নতুন সভাপতি নির্বাচন মানতে চাইলেও উত্তম কুমার ঘোষের গোষ্ঠী কিছুতেই মানতে চাইছিলেন না এই সভাপতি নির্বাচন। এটা ঘিরেই শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে বচসা। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গেছি আমি। এরপর কি হচ্ছে বা হতে চলেছে চলুন দেখাবো। चल पका कर আদালতকে সম্মান দিতে হবে। আজকে দেখা যাচ্ছে বান্নিয়া সমবায় সমিতিতে একটা বিক্ষোভ চলছে, কেন, কি কারণে বিক্ষোভটা চলছে? আমাদের বান্নিয়ার যে সমবায় সমিতি, এই সমবায় সমিতিতে মোট 66টা ডেলিগেট, সকলেই তৃণমূলের দ্বারা নির্বাচিত। ঐক্যবদ্ধভাবে লড়াই ছিল, আমরা জিতেছি। যার ডিরেক্টরের সমর্থন নেই, ডেলিগেটদের সমর্থন নেই, তারা হঠাৎ করে আবার 7 দিনের গ্যাপে মিটিং ডেকে চেয়ারম্যানকে অপসারণের করার জন্য মিটিং ডেকেছে। এটা নিয়ে আদালতে আছে। আদালত আগামী মঙ্গলবার 20 তারিখ হিয়ারিংয়ের ডেট দিয়েছে। ততক্ষণ না পর্যন্ত এই অবৈধ মিটিং আমরা হতে দেব না। তেহট্টেই আছে। দেখা যাচ্ছে বান্নিয়ার যে সমবায় সমিতি, সেখানে একটা তৃণমূলের একটা গোষ্ঠী আপনার হাতের রেজুলেশন যে খাতা সেটা ছিঁড়ে দিল। কি কারণে হঠাৎ এইরকম একটা কারণ? এটা হচ্ছে যেটা হচ্ছে আমরা অন্য দল থেকে যে সভাপতি করেছিল তাকে আমরা মানছি না, যার জন্যে এটা যাতে না হয়, বিরোধী যারা আমার সঙ্গে খাতা কেড়ে নিয়েছে ওরা চাচ্ছে না যে এই লোকটাকে সরিয়ে দাও। উনি তো দলই করেন না। এই উত্তম কুমার ঘোষ বিজেপির একজন সমর্থক, ভালো লিডার, তাই আমরা ওনাকে মানছি না। আমরা দল আমাদের বলেছে যে দলের কাউকে করতে, দলের কেউ হলে আমাদের কোনো আপত্তি নেই। সেখানে